ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার কথা স্বীকার করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ। 23 ডিসেম্বর সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয়। বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন, আমরা হুতিদের ওপর কঠোরভাবে আঘাত আনব এবং তাদের নেতৃত্বকে কতল করব, যেমনটা আমরা তেহরান, গাজা ও লেবাননের হানিয়া, সিনওয়ার ও নাসরুল্লাহর ক্ষেত্রে করেছি, ঠিক সেটাই আমরা হোদেইদা ও সানায় করব। এ বক্তব্যের মধ্য দিয়ে প্রথমবারের মতো হানিয়াকে হত্যার বিষয়টি স্বীকার করল ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 2024 সালের 31 জুলাই ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস, তবে এতদিন তা স্বীকার করেননি ইসরায়েল। নিহত হওয়ার সময় হানিয়া তেহরানের একটি রাষ্ট্রীয় অতিথিশালার কক্ষে অবস্থান করছিলেন। গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, এর কয়েক সপ্তাহ আগে ওই কক্ষে বোমা স্থাপন করে রেখেছিলেন ইসরায়েল কর্মকর্তারা। সেই বোমা বিস্ফোরণেই তার মৃত্যু হয়। এর আগের দিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেশেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হানিয়া।